হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আসলে আমরা ফ্রিল্যান্সাররা আসলে ইংরেজিটা আসলে অনেকেই দুর্বল হয়ে থাকি। তো আসলে আমরা দুর্বল হলে কি ফ্রিল্যান্সিং করতে পারবো না, সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো। যে আমরা সাধারণত ফ্রিল্যান্সিং করতে গেলে যে ভয়টা পাই, যে সেটা হচ্ছে যে আমরা ইংরেজি বলতে পারবো না, তো সেই জন্য আমরা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে পারবো না। কিন্তু বিষয়টা মোটেই এরকম কিছু না। আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো যে আসলে আমরা ইংরেজি কম পারলেও কিভাবে আমরা ফ্রিল্যান্সিংটা করতে পারি। তো ভিউয়ার্স, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি ফাইবার রিলেটেড এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রিলেটেড বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দিয়ে থাকি। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করি আমরা ভিডিওটি। তো এখন ভিডিওর মূল বিষয়ে চলে আসি। তো মূল বিষয় হলো সেটা হচ্ছে যে আমরা কি ইংরেজি যদি আমরা কম পারি তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং করতে পারবো কি না। হ্যাঁ, আমরা অবশ্যই পারবো ফ্রিল্যান্সিং করতে। যদি আমরা ইংরেজি কম পারি তবু আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের বেসিক নলেজ কিছু তো আছে, সেই সাথে আমাদের কাছে খুব সুন্দর একটা ফ্রি টুলস রয়েছে যেটা দ্বারা আমরা খুব সহজেই ফ্রিল্যান্সিং করতে পারি। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করা না, মানে ইংরেজি বলতে পারি, বা শুধু ইংরেজি না, মানে যে কোনো ধরনের ভাষায় আমরা কথা বুঝতে বা বোঝাতে পারবো। তো সেই টুলসটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। তো সেই টুলসটা হচ্ছে যে আমাদের গুগল ট্রান্সলেট টুলস। হ্যাঁ, তো আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ ট্যাবে গুগল ট্রান্সলেট লিখে হচ্ছে আপনারা সার্চ করবেন গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন। তো গুগল ট্রান্সলেট লিখে সার্চ করলে দেখবেন যে এরকম ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে আমরা গুগলের যে কি বলে ওয়েবসাইট সেটাতে চলে যাব। এই যে এটা translate.google.com, এটাতে আমরা ক্লিক করব। এইটা আপনারা করবেন কি, এইটা আপনারা হচ্ছে আপনাদের যে এটা বুকমার্ক হিসেবে আপনারা সেভ করে রাখবেন। এই যে এখানে স্টার চিহ্ন দেখছেন, এই স্টারে ক্লিক করবেন। তারপর এই যে অ্যাড বুকমার্ক, এই যে এটাতে ক্লিক করবেন। তারপরে দেখাবে যে নেম গুগল ট্রান্সলেট ফোল্ডার বুকমার্ক বার মোর ডান রিমুভ। আচ্ছা, ডানে ক্লিক করলে এটা আমার বুকমার্কে চলে গেল। তো বুকমার্কে গেলে এটা আমরা দেখবো কিভাবে। এই যে দেখেন, এটা হচ্ছে বুকমার্ক বার, এই লাইনটা এখানে এগুলো আমার বুকমার্ক করা রয়েছে। তো দেখেন এই যে একটা তীরের মতো চিহ্ন, এইখানে অ্যারোর মতো চিহ্ন, এটাতে ক্লিক করলে এই যে আমার বুকমার্কগুলো এখানে এই যে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, আপনারা তাহলে কি করবেন যে আপনারা এটা বুকমার্ক এভাবে করে রাখবেন। এবং আপনারা যখনই বাইরের সাথে ধরেন কমিউনিকেশন করছেন, হ্যাঁ, বাইরের সাথে কমিউনিকেশন করছেন, তো পাশের ট্যাবে আবার মনে করেন এটা থাকবে। এখান থেকে এসে আপনারা হচ্ছে ইংরেজিতে কিভাবে লিখবেন বা বলবেন সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন আমাদের এখানে কিছু সেটিংস করে নিতে হবে। সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় আপনাদের এটা হচ্ছে বাংলা ইংলিশ হয়তো থাকবে না। তো সেক্ষেত্রে আমার এটা আগে করে রেখেছি, এই জন্য বাংলা এবং ইংলিশ আছে। তো এইখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন যে কোন ভাষা থেকে কোন ভাষা অনুবাদ আপনি করতে চান। ওকে, আচ্ছা, তো আমারটা ডিটেক্ট তো করাই আছে, বাংলা থেকে ইংলিশ। আর এই যে চিহ্নটা দেখছেন, এটা যদি ক্লিক করেন তাহলে ইংলিশ এই পাশে চলে আসবে, বাংলা এই পাশে চলে আসবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখি যে কিভাবে আমরা এখানে বাংলা হচ্ছে লিখবো। হ্যাঁ, আচ্ছা, আমরা মূল বিষয় হলো যেটা দেখা যায় যে আমরা যে ক্লায়েন্ট যখন আমাদের কোনো প্রশ্ন করে তখন সেটার উত্তর আমরা মানে বাংলায় আমরা পারি, বাংলায় আমাদের ওটা মাথায় কাজ করে বা মুখে আসে, কিন্তু ইংরেজিতে হয়তো আমরা অনেকেই গুছিয়ে লিখতে পারি না। তো সেই জন্য আমরা কি করব, আমরা গুগল ট্রান্সলেটে চলে আসবো, এসে এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ করে দেবো বেঙ্গলি টু ইংলিশ। এখানে বেঙ্গলি, এখানে ইংলিশ দেওয়ার পরে এইখানে মাউস রাখবো, রেখে আপনি লিখবেন যে আমি যদি এখানে আপনি আপনার বাংলায় যা আসছে মনে সেটাই ইংরেজিতে মানে বাংলিশ করে লিখবেন যে আমি আপনার বিষয়টি বুঝতে পেরেছি, যে দেখেন আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট। ঠিক আছে, তো এরকমভাবে যে আমি আপনার কাজ করতে পারবো, আমি আপনার কাজটি করতে পারবো। আচ্ছা, দেখেন যে আই ক্যান ডু ইয়োর জব। তো এখন আমাদের মূল বিষয় হবে যেটা যে আমরা এখানে বাংলায় লিখে ফেলবো। লিখে ফেলার পরে যে এইখানে যে ইংরেজিটা চলে আসবে সেটা আমরা বায়ারকে কপি করে দিয়ে দেবো। এই দেখেন আমি এখানে বাংলা লিখছি, এখানে অলরেডি ইংরেজি কিন্তু
চলে আসছে। তো দেখেন কত সুন্দর একটা হচ্ছে টুলস এটা। তো আমাদের মনে যা বাংলা আসে, মানে ক্লায়েন্টের প্রশ্নের মানে জবাবে আমাদের মনে বাংলায় একটা উত্তর তৈরি হচ্ছে, কিন্তু আমরা সেটা দিতে পারছি না। তখন আমরা কি করব, তখন আমরা আমাদের মনের বাংলা ভাষাগুলো এখানে লিখে ফেলবো। লিখে ফেললে এই পাশে ইংরেজি চলে আসবে, ইংরেজিটা আমরা কপি করে হচ্ছে বায়ারকে দিয়ে দেবো। এখন ইংরেজি লেখার ক্ষেত্রে অনেক সময় গুগল ট্রান্সলেট করে কি, যে ও হচ্ছে মানে যেহেতু বাংলা থেকে ইংরেজি আমরা বাংলা লিখে অনুবাদ করছি, তো সেক্ষেত্রে অনেক সময় কিছু কিছু ভুল হয়ে যায়। তো সেই ভুলগুলো আপনি একটু চেক দিয়ে নেবেন যে এখানে গ্রামার কোনো ভুল আছে কিনা, এগুলো একটু চেক দিয়ে নেবেন, তাহলেই হবে। আর যখন বাংলায় বলবেন বা লিখবেন, চেষ্টা করবেন যে ক্লিয়ারলি বলতে বা ক্লিয়ারলি লিখতে, তা না হলে গুগল হচ্ছে ওইটাকে মানে রিকগনাইজ করতে পারে না বা বুঝতে পারে না। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু আমাদের বাংলায় আমরা যেমনের ভাব আসে সেটা এখানে লিখে আমরা কিন্তু এখানে ইংরেজি অনুবাদটা পেয়ে যেতে পারি। তো দেখেন কত মানে ইজি এবং সুন্দর একটা টুলস, তাই না? আপনারা এই টুলসটা ব্যবহার করে ইংরেজিতে কিন্তু খুব সহজে বায়ারদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। সো আপনাদের ইংরেজি নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নাই, কখনোই ভয় পাবেন না যে ইংরেজি কম পারি দেখে ফ্রিল্যান্সিং করতে পারবো না বা বায়ারদের সাথে কথাবার্তা বলতে পারবো না, এরকম ভেবে কখনোই ফ্রিল্যান্সিং থেকে পিছিয়ে যাবেন না। আপনি এই টুলসটার সাহায্য নেবেন। এই টুলসের মাধ্যমে আপনি অনেক সুন্দর অনেক সুন্দর ইংরেজি হচ্ছে বলতে পারবেন, মানে লিখতে পারবেন আর কি। তো যাই হোক, তো এরকমভাবে ধরেন যে আরেকটা বিষয় হতে পারে যে বায়ারের মনে করেন যে বায়ার রিকোয়েস্ট মনে করেন, তো বায়ার রিকোয়েস্টের কথা আপনি ধরেন বুঝছেন না, তখন আপনি কি করবেন, তখন আপনি বায়ারের যে রিকোয়েস্ট অথবা বায়ারের কথা, আমি যে বায়ার রিকোয়েস্ট থেকে কথাটুকু কপি করে নিয়ে আসলাম, এনে পেস্ট করে দেবেন। সরি, এটা আমি আগে বাংলা টু ইংলিশ টু বাংলা করে নিতে হবে। সো এই অ্যারোতে ক্লিক করতে হবে, মানে ইংরেজি বামে নিয়ে আসবো, বাংলা ডানে নিয়ে যাবো। তাহলে এটাতে ক্লিক করবো। আচ্ছা, এখন ইংলিশ টু বেঙ্গলি হবে। তো আমি তাহলে এই যে এই লেখাটুকু কপি করে নিয়ে আসবো, বায়ার রিকোয়েস্টের লেখা। যদি আমরা বায়ার রিকোয়েস্ট বুঝতে না পারি বা মেসেজ বুঝতে না পারি, তো লেখাটা এনে এইখানে পেস্ট করে দেবো। পেস্ট করলে এই পাশে দেখেন যে একটা বাংলা অনুবাদ কিন্তু দাঁড়িয়ে গেছে, এবং এই বাংলা অনুবাদ থেকে আমরা কিন্তু এই যে বায়ার কি চেয়েছে এটা কিন্তু খুব সহজেই বুঝতে পারি। এটা খুবই ইজি। তো আপনাদের কি করতে হবে, জাস্ট খেয়াল রাখতে হবে যে আপনি কোনটা থেকে কোনটা অনুবাদ করতে চাচ্ছেন, যে ইংরেজি থেকে বাংলা না বাংলা থেকে ইংরেজি। তো এই দুইটা আপনি একটু খেয়াল করে হচ্ছে আপনি খুব সহজে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ পেতে পারেন। তো এটা ছিল আরেকটা পদ্ধতি, যে কোনো লেখাও এনে আমরা এখানে পেস্ট করে কিন্তু আমরা হচ্ছে বাংলা জানতে পারি অথবা ইংরেজি জানতে পারি অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার সেটাও আমরা জানতে পারি। আচ্ছা, এখন আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিই। তো মনে করেন আমরা এখানে কিছু মানে লিখবো না, জাস্ট বলে আমরা হচ্ছে মানে ইংরেজি পেতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে দেখেন আমরা বাংলা বলে ইংরেজি পাবো। তো এই জন্য আমরা এই যে চিহ্নটা, এটাতে আবার ক্লিক করব, মানে এই পাশে বেঙ্গলি, এখানে বাংলা আমরা বলবো, এখানে ইংলিশ লেখা হবে। তো সেজন্য আমাদের কি করতে হবে, সেজন্য আমাদের আরেকটা উপায় যেটা, সেটা হচ্ছে এই যে এখানে একটা মাইক্রোফোন দেখছেন না। আচ্ছা, এখানে এটার মানে হচ্ছে ট্রান্সলেট বাই ভয়েস, মানে আমি কথার মাধ্যমে এই অনুবাদ করতে চাই কিনা। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখন আপনি যা যা বলবেন তো সে সবই দেখবেন যে এইখানে উঠে যাবে, ইংরেজিতে উঠে যাবে। তো মজার বিষয় না এটা একটা। তো এখানে যেটা খেয়াল করবেন যে বায়ার আপনাকে যে রিকোয়ারমেন্ট দিচ্ছে, তো সেটা আপনি যদি বুঝতে পারেন, মানে আপনার বাংলায় মাথায় আসছে, ইংরেজিতে আসছে না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে সেটা এই যে এই ভয়েস টাইপিংটা চালু করে এখানে বলবেন, বলার পর দেখবেন ইংরেজি ওইখানে হচ্ছে উঠে যাচ্ছে। তবে এখানে বলার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে কথাগুলো শুদ্ধতে বলার চেষ্টা করবেন, মানে শুদ্ধ ভাষায়। কারণ শুদ্ধ ভাষায় যদি না বলেন, তাহলে গুগল হচ্ছে, যদি আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি, গুগল সেটা হচ্ছে ধরতে পারবে না। গুগলের মানে মেশিন, এটা অ্যালগোরিদম এটা ধরতে পারে না, ও হচ্ছে মানে আঞ্চলিক ভাষা বুঝতে পারে না। তো আমরা কি করব, আমরা চেষ্টা করব যে আমরা যখন ভয়েস টাইপিং ইউজ করব, তখন আমরা হচ্ছে যে শুদ্ধভাবে কথা বলবো। ঠিক আছে? তো দেখেন এই যে আমি যা বলছি এখানে সব উঠে গেছে ইংরেজিতে। তো এখানে আপনাকে জাস্ট যেটা করতে হবে, যে আপনি একটু দেখে নিতে পারেন যে গ্রামারে কোনো ভুল আছে কিনা, সেগুলো একটু চেক দিয়ে নিতে পারেন, অথবা না চাইলে এটাও কপি করে দিয়ে দিতে পারেন। কারণ যে বায়াররা যে খুব ভালো ইংরেজি বলতে পারে, এই ধারণাটা কিন্তু ভুল। অনেক বায়ার আছে যে আমাদের চাইতেও খারাপ ইংরেজি বলে। এইটা আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন তখন বুঝতে পারবেন। সো আমরা আসলে মানে এমনিতেই ভয় পাই, বা আমাদের আসলে ভয় দেখানো হয়ে থাকে যে ফ্রিল্যান্সিং করলে ইংরেজি না পারলে হবে না, বায়াররা সব হচ্ছে মানে শুদ্ধ ইংরেজি বলে, আমরা কিছুই পারি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো মোটেই মানে সঠিক কথা না। অনেক বায়ার আছে, এবং অনেক কি ম্যাক্সিমাম বায়ারই হলো শুদ্ধভাবে কথা বলতে পারে না ইংরেজিতে। মানে গুছিয়ে আর কি, গ্রামাটিক্যালি যে মানে কারেক্ট করে যে কথা বলাটা, সেটা হচ্ছে তারা পারে না। তো সেই জন্য আমাদের ভয় পাওয়ার কিছুই নাই। আমরা যেটা চেষ্টা করব, যে আমরা এই টুলসটার মাধ্যমে, আমরা যদি ইংরেজি কম পারি, তাহলে এই টুলসটার মাধ্যমে আমরা হচ্ছে
আমাদের যে কথাগুলো সেগুলো ইংরেজিতে আমরা রূপান্তর করে নিতে পারি, নিয়ে আমরা হচ্ছে যে বায়ারকে পাঠিয়ে দিতে পারি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি আপনারা এই টুলসটি ব্যবহার করে এখন থেকে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন বা লিখতে পারবেন এবং আপনারা ফ্রিল্যান্সিং নিয়ে কখনোই ভয় পাবেন না যে আমি ইংরেজি পারি না, আমি ফ্রিল্যান্সিং করতে পারবো না। আপনি অবশ্যই পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।